আমার সাথে সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি শাশ্বত চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আগামীকাল এর বাকি অংশ আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা বসেন। আপনাদের পাশে যারা দাঁড়িয়েছেন অনুরোধ করে বসায় দেন। বলেন যে আর 5 মিনিট বসেন, আল্লাহর রাস্তায় হাঁটেন না। হ্যাঁ বলেন, বলেন আপনারা যে আল্লাহর রাস্তায় হাঁটেন না, বসেন, সবাই বসেন। এত বড় মাহফিলের মুনাজাত, সুবহানাল্লাহ বলেন। চট্টগ্রামের ইতিহাসের শ্রেষ্ঠ মাহফিল, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের কোরআনের শ্রেষ্ঠ মাহফিল, বলেন সুবহানাল্লাহ। যারা বলেন আলহামদুলিল্লাহ। আগামীকাল এ মাহফিলের আখেরি মুনাজাত হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রতি বছর আমার মা বোনদের জন্য, চট্টগ্রামবাসী আমার মা বোনদের জন্য আলাদাভাবে তাদের প্রশ্নের উত্তর দেই এবং তাদের সামনে কোরআন হাদিসের কথা আলাদাভাবে বলি। এবছর দিন কম হয়ে গেল বলে মহিলারা, মা বোনেরা বঞ্চিত হয়ে গেলেন। শিশু কিশোরদের জন্য আলাদাভাবে সমাবেশ করা হয়, তাও বঞ্চিত হয়ে গেল। এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের বরকত থেকে চিটাগংবাসীকে যারা বঞ্চিত করলো, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দিয়ে। যদি হৃদয় থাকে, যদি হৃদয় বলে কিছু থাকে, বিবেক বলে যদি কিছু থাকে, আর শরীর যদি মুসলমানের পিওর রক্ত থাকে, তাহলে বাড়ি বসে অনুশোচনা করা উচিত, চোখের পানি ফেলানো উচিত ওই সব লোকের যারা এই বরকতপূর্ণ মাহফিলকে বাধা দিয়েছে। আর যাদের কলজের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এগুলোর তো হেদায়েত হবে না। যারা, যাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন জাহান্নামের জন্য, ওদের কাছে মাহফিল অসহ্য, সহ্যই হবে না। নাউজুবিল্লাহ বলেন। চট্টগ্রামবাসীর জন্য তাফসীরুল কোরআন মাহফিল নিয়ামত। এই নিয়ামত কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকায় রাখুন, বলি আমি। আগামীকালের আখেরি মোনাজাতে সমস্ত মুসলমান চতুর্দিক থেকে আল্লাহ পাকের নারা লাগাতে লাগাতে আসবেন। আল্লাহু আকবার। গোটা চট্টগ্রাম, গোটা চিটাগং শহর আগামীকাল কোরআনের মিছিলের শহর হবে ইনশাআল্লাহ। সকল ধন এবং সম্পদের মূল মালিক হচ্ছেন আল্লাহ পাক। সমস্ত ধন সম্পদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে কারীম বলছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এর একচ্ছত্র মালিক। সুতরাং বান্দাদের কাছে কিছুদিনের জন্য এগুলিকে আমানত রাখা হয়েছে। আমাদের ঘর আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, জায়গা আছে, জমিন আছে, গরু আছে, বাছুর আছে, এই সবগুলি কিছুদিনের জন্য আমাদের কাছে কি রাখা হয়েছে? আমানত। আমানতের মাল আপনি আপনার ইচ্ছা মতো খরচ করতে পারবেন না। আমানতের মাল কি ইচ্ছা মতো খরচ করা যায়? যায় না। আমানতের মালকে খরচ করতে হলে মূল মালিকের ইচ্ছা অনুযায়ী খরচ করতে হবে। মূল মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মালকে
খরিদ করে নিয়েছি, বিনিময় জান্নাত দিয়ে দিয়েছি। তোমার কাছে যে জান আছে, মাল আছে, এটা তোমার নয়, এটা আমার আমানত তোমার কাছে। সুতরাং এই আমানত খরচ করতে হবে মূল মালিকের ইচ্ছা অনুযায়ী। সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বিত্তের মালিক হবে, সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বিত্ত এবং সম্পদের মালিক হয়ে ভোগ বিলাসের আনন্দের স্রোতে ভেসে যেতে থাকবে, নিজেকে ভাসিয়ে দেবে। আর এক শ্রেণীর লোক অনাহারে অর্থাহারে কষ্ট করবে। এই বিধান ইসলামের নয়। কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে 5 তলায়, কেউ খাবে পোলাও কোরমা বিরিয়ানি আর কারো কিসমতে মরিচ পোলাও হবে না। এই বিধান আল্লাহর নয়। ইসলামের বিধান হচ্ছে যে আল্লাহ যে সব সম্পদ মানুষকে দান করেছেন, এই সম্পদের ভিতরে বিত্তহীনদের অধিকার রাখা হয়েছে। বিত্তহীন যারা গরিব, যাদের কিছু নাই, তারা আপনার করুণার পাত্র নয়। কি বলেন, তারা কি ধনীদের করুণার পাত্র? কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের ভেতরে গরিবদের, বিত্তহীনদের অধিকার রয়েছে। সে অধিকার আদায় করে দাও। দান করা এমনি দিয়ে দেওয়া এক জিনিস, গরিবদেরকে বিত্তহীনদেরকে ইসলাম করুণার পাত্র বানায় নাই, বলেছে অধিকার। অধিকারটা বড় মজবুত কথা, এই কথার লোড আছে, ওয়েট আছে। আপনার আমার সম্পদের, অর্থাৎ যাদের বিত্ত আছে, বিত্ত সম্পদওয়ালা সম্পদশালী লোকেদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার রয়ে গেছে। সে অধিকার আদায় করতে হবে। ইসলাম সকল মানুষের দারিদ্র্য দূর করে বেঁচে থাকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লি ইবনি আদম হাক্কুন সিওয়া হাযিহিল খিসাল, বাইতুন ইয়াসকুনুহু ওয়া সাওমুন ইওয়ারি আওরাতাহু ওয়া জালফাল খুবজি ওয়াল মা। আখরাজাহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের ভেতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি বনি আদমের তার বাস করার জন্য একটা গৃহ এবং লজ্জা ঢাকার জন্য, শীত নিবারণের জন্য তার বস্ত্র, আর ক্ষুধা মেটাবার জন্য তার পানি আর